মানুষ মরতে ভয় কেন পায়? অমরত্ব কেন চায়? আদৌ কি অমরত্ব আশীর্বাদ নাকি অভিশাপ? এই সবগুলো প্রশ্নের জবাব পাওয়া যাবে ন্যাটলি ব্যাবিটের লেখা বই ডার্ক এভারলাস্টিং এ। কেমন লেগেছে তা বলার আগে বইয়ের প্রেক্ষাপট নিয়ে একটু বলি। ট্রি গ্র্যাপ গ্রামের দুটি বহু পুরানো জিনিস, গ্রাম ঘেঁষা জঙ্গল আর ফস্টারদের কটেজ। জঙ্গল ও ফস্টারদেরই সম্পত্তি, কেননা ট্রি গ্র্যাপ গ্রামের সূচনা যে তাদের দ্বারা। নাকুচু এই পরিবার থেকে দূরে থাকে গ্রামবাসী, তবে সেই পরিবারে আছে এক আদুরে মেয়ে উইনি। মা দাদির শাসনে অতিষ্ঠ, মনে মনে ছক কাটে সুযোগ বুঝে পালিয়ে যাবে এই বন্দিশালা থেকে, আর এমন কিছু করবে যা পরিবর্তন করে দিবে পৃথিবীকে। কিন্তু ছোট উইনি কিভাবে করবে তা তো নিজেও জানে না। আর 10টা সাদামাটা দিনের মতো শুরু হলেও শেষটা হয় 3টি ঘটনার মাধ্যমে। আপাতদৃষ্টিতে ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হলেও যোগসূত্র আছে। ছোট উইনিকে পাওয়া যাচ্ছে না, রহস্যময় সুর তুলে আগমন ঘটে টাক পরিবারের সদস্যদের। আশ্চর্যজনকভাবে বহু বছর ধরেই বাড়ছে না তাদের বয়স। জঙ্গলের আশেপাশে হলুদ স্যুট পরা এক ব্যক্তিকে ঘুরতে দেখা যাচ্ছে। যে একটা বই, তবে লেখিকা বই যে দর্শন তুলে ধরেছেন তার পরিধি কিন্তু ব্যাপক। লেখার স্টাইল এমন যেন ছোট কোনো বাচ্চাকে গল্প শোনানো হচ্ছে। বেশ সহজবোধ্য লেখন শৈলী। অমরত্ব আশীর্বাদ নাকি অভিশাপ, দুটি মতই বই দেখা গেছে কিছু মতবাদ অভিজ্ঞতা দিয়ে। উইনি কোন মতবাদ মেনে নিবে এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য এক বসায় পুরো বই শেষ করেছি। যেমনটা অনুমান করেছিলাম শেষে তেমনটাই পেয়েছি। বইয়ে প্রকৃতি ও পারিপার্শ্বিক বিষয় এত দারুণভাবে আলোচনা করা হয়েছে, মনে হচ্ছিল যেন আমিই ঘুরে বেড়াচ্ছি ট্রি গ্র্যাপ ফরেস্টে। অনুবাদ বেশ সাবলীল। অনেক দিন পর ছিমছাম সুন্দর একটা নোভেলা পড়লাম। বেচারা জেসের জন্য শেষে খারাপই লাগলো, কিন্তু ব্যাঙ রহস্য মজা পেয়েছি। আপনার কি মনে হয়, অমরত্ব আশীর্বাদ নাকি অভিশাপ?